শেয়ার দেওয়া যায় না, না মানে ভাস্কর যেটা করছে সেটা শেয়ার দেওয়া যায় না। হ্যাঁ আপু, আমি তো ফাইলটা দিছিলাম। আচ্ছা, ফাইলটা ছোট একটা ফাইল টিমসেও পাঠালে দেওয়া যাবে, টিমসে দেওয়া আছে। মানে তাহলে একটু ট্রান্সফার করতে হবে না কি রোজ সবাইকে পার্সোনালি দিয়ে দিই। হচ্ছে 25 মানে আমিও বুঝি না, আপনি তো নতুন করে স্টার্ট করছেন তাই না? আর কি স্পেস অনেক কম, আপনারা দেখলে দেখলে হাসবেন। ওই দিন কি কোন জায়গায় আটকে গেছিলাম। হ্যাপেন্স ভাইয়া। তারপর আপনি তো ট্রাবল শুট করে বের করছেন। না না, এটা আসলে কোনো লজিক্যাল ব্যাপার না। এটা হচ্ছে ডিভাইস টু ডিভাইস কিছু মানে কিছু কনফিগারেশন রিলেটেড। হ্যাঁ, কনফিগারেশন রিলেটেডই কিছু কি থাকে। যেমন সুইচের আইওএসটা বানানো এমন ভাবে যে ওকে ভিলেন ক্রিয়েট করতে হলে কনফিগ টিতে দেয়া এভাবে ভিলেন ডিক্লেয়ার করতে হবে। তো আমরা ভিলেন ডিক্লেয়ার করতে 28 নেম কি জানি নেম এইচআর ভিলেন, তারপর একটা কি ছিল 5 5 ভিলেন 5 নেম ক্লাউড। ওকে, দুইটা ভিলেন ক্রিয়েট হলো, রাইট? এখন আমি একটা ফাইল পাঠাই দিছি। আচ্ছা, আমি চাইতেছি যে 24 নাম্বার সুইচের 24 নাম্বার পোর্টের সাথে কানেক্ট হবে। কেবল নেই, সুইচের 24 নাম্বার পোর্টের সাথে কানেক্ট হবে। এটার ফার্স্ট ইথারনেট 01। ওকে, তাহলে আমি এখন সুইচে 24 নাম্বারের পোর্টটাকে কি মোডে রাখবো? ইন্টারফেস থেকে 0/24 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। গেল। রাউটারের 0/1/0 এটাকে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। আচ্ছা, পিসি ঠিক সিম সিলেক্ট করি। হোক, একটু সময় নেই, সমস্যা নেই। তো দুই ভিলেনে দুইটা পিসি দেই। এই পিসির আইপি বসালাম 192.168.28.10। আচ্ছা, এই সিনারিও রাখি 192.168.28.1। এটার আইপি কত দিছিলাম? 5 দিছেন 10 ডট হ্যাঁ 10.1.5। ওইটা আচ্ছা, এটা শেয়ার আইডি 1.5। এটা /24 gateway 10.10.1. ঠিক আছে, পিসি দুটা কেবলে কানেক্ট করি। এটা কানেক্ট হবে সুইচের 1 নাম্বার পোর্ট, এটা কানেক্ট হবে সুইচের 2 নম্বরের সাথে। তাহলে আমার সুইচের 1 নাম্বার পোর্টকে আনতে হবে 28-এ। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 28 এবং 2 নম্বর 16 হবে। /2 switch port mode access
আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কোনো কিছু কনফিগার করলে প্রপার নিয়ম হতেছে কপি রানিং কনফিগ টু স্টার্ট আপ কনফিগ। এটা কনফিগারেশনটা ডিভাইসের মধ্যে সেভ হয়। আচ্ছা তো অনেকে এভাবে করে, এটা ডিভাইস লেভেলে আরেকদিন বলবো, বাট শর্ট রাইট দিলেও হয়। আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে এই কপি রানিং কনফিগ স্টার্ট স্টার্ট আপ কনফিগ। ডিভাইস যখন স্টার্ট করবে তখন যাতে এই কনফিগারেশনটা নিয়ে স্টার্ট করে। আচ্ছা এখন এটা রানিং কনফিগ, এটাকে স্টার্ট আপ কনফিগে রাইট করা। আচ্ছা, তারপর এখানে আমরা ওই দিন করছিলাম ইন্টারফেস VLAN 28 IP দিয়েছিলাম 192.168.28.1 থেকে ডিফল্ট। 2.0, তাই না? আর VLAN 5 এ 10.10.1.1 তারপর ইন্টারফেস FA0/1/0 এটাকে করছিলাম সুইচ পোর্ট মোড ডান। লজিক্যালি সব ঠিক আছে, তাহলে আমি আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন আছে, ওই যে কোন টাইমে হলো আমরা এনক্যাপসুলেশন আসে, এটা কি হচ্ছে গিগাবাইটের সাথে কানেক্ট করলে এনক্যাপসুলেশন আসে? মানে আমাদের যে এনক্যাপসুলেশন ডট Q10 মানে যে ভিল্যানটাকে যে আমরা চিনাই দেই, এইটা হলো কখন আমাদের দিতে হয় এটা? কারণ আমরা যখন আইপি অ্যাড করতে যাই তখন একটা ইরর আসে, তারপরে ওই ইররটা দিয়ে দিলে দেখা যায় যে বলে যে তুমি এনক্যাপসুলেশন করো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এই জিনিসটা কেন দিতে হয়? আমরা এইভাবে চেক করছিলাম যে পাই নাই। হ্যাঁ, সিমিলারলি APC তেও 192.168.28.10 পিন করে পাই নাই। পাই নাই তখন আমরা আলাদা অ্যাক্সেস করছি, বাট পরে এসে আমি দেখছি যে সুইচের ডিজাইন আর রাউটারের ডিজাইনটা ডিফারেন্ট। এখানে দুইটা জিনিস আছে, এটা নিয়ে আর অনেক পড়াশোনা করা লাগবে। একটা হচ্ছে কন্ট্রোল প্লেন, একটা হচ্ছে ডেটা প্লেন। ডেটা প্লেনে হচ্ছে ট্রাফিক চলবে, আর কন্ট্রোল প্লেনে হচ্ছে কন্ট্রোল ট্রাফিক চলবে। তো সুইচের ডিজাইন এভাবে যে আমি যদি ভিলেন ক্রিয়েট করতে চাই, ইন্টারফেস ভিলেন দিলে এভাবে ক্রিয়েট হবে না, এবং এটা কনফিগ মোডেও ঢুকলে কন্ট্রোল প্লেনে চলে গেলাম। বাট সুইচ রাউটারের ক্ষেত্রে রাউটার ডিজাইন তো রাউটিং করার জন্য, এখানে যখন আমি সুইচিং করাতে যাব আমাকে একটা ভিলেনের ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। সো এই জায়গায় এসা কনফিগে না ঢুকে একটা ভিলেন ডাটাবেসে ঢুকতে হবে, তারপর ভিলেন ক্রিয়েট করতে হবে 28, তারপর ভিলেন করতে হবে 5। এই দুইটা লাইন উইদিন দিলে আচ্ছা ওয়েট সুইচের গেটওয়ে পাই। আচ্ছা, ওকে।
পাঠাচ্ছে। তখন পায় না। ও প্রথমবার প্যাকেট পাঠায়, হ্যাঁ, ওই ম্যাক অ্যাড্রেস টেবিলে এন্ট্রি হয়, সব মানে ম্যাক অ্যাড্রেস টেবিলটা আপডেট করে, তারপরে আসে। বাট রিজন ছিল এটাই যে ভিলেন ডাটাবেজে যায়, ভিলেনটা ক্রিয়েট করি না। ক্লিয়ার গত কোশ্চেন? আচ্ছা, এখন একটা আমি নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট এবং আজকে স্ট্যাটিক রাউট পড়াইতে গেলেও এই জিনিসটা লাগবে। সেটা হইতেছে, এটা তো গেলো একটা সিম্পল অফিসিয়াল নেটওয়ার্ক। লেটস সে ব্রোটেক্স আরেকটা ব্রাঞ্চ করলো রংপুরে, ঠিক আছে, রংপুরের রাউটার। সিমিলারলি একটা, এটা কিন্তু স্ট্যাটিক রাউটের পার্টি, হ্যাঁ, যেটা শুরু করবো। সিমিলারলি সেখানে একটা সুইচও লাগানো হলো, সেম নেটওয়ার্কই করা হলো। কিভাবে রান করা হইলো 24-এর সাথে। এখানে আবার অন্য দুইটা ভিলেন করা হলো। আবার নতুন করে এখানে ভিলেন হবে। হ্যাঁ, আবার নতুন করে অবশ্যই প্রোটেক্টে যদি আরেকটা ব্রাঞ্চ হয়, আমি তো এক আইপি রাখতে পারবো না, 28 আইপি তো রাখতে পারবো না, আমি ওখানে নতুন একটা সাবনেট দেওয়া লাগবে। আমি ইন্টারনেটের কথা বলতেছি না, আমি আগে চিন্তা করতেছি যে প্রোটেক্টের ইন হাউস অ্যাপ কি আছে? HRM, তারপর হোর্ডিং আছে, স্কেলার আছে। ইন হাউস বলতে হচ্ছে সবার লাগবে। এটা হলো ঢাকা অফিস। এখানে আমরা যে 28 ভিলেন বলছি, এখানে HRM অ্যাপ্লিকেশন আছে, তারপর আরো কিছু আছে, ফাইল সার্ভার আছে। আমরা তো এখন ইমেল ক্লাউডে, কিন্তু বড় অর্গানাইজেশন ইমেল সার্ভার সবসময় ওদের ডাটা সেন্টারে রাখে। হ্যাঁ, ইমেল আছে। তো এটা প্রোটেক্টের রাউটার। রংপুরে আরেকটা অফিস করলো, 9 ভাই ডাটা সেন্টার একটা বানাইলো, ওখানে রাউটার কিনলো, সেম সুইচ করলো। কারণ আমারে বললো ডিজাইন করতে, যে ওখানে দুইটা ডিপার্টমেন্ট হবে। ওকে, একটা ডিপার্টমেন্টের আইপি দেওয়া হলো 192.168 কত 50.0/24 নেটওয়ার্কে। এক ডিপার্টমেন্টের 20টা পিসি এই আইপি এই সাবনেটে নিল। হ্যাঁ, তো 50.1 কোথায়? 50.1 আমাকে এখানে বসাতে হবে। 50.1 192.168 50.1। আরেকটা ভিলেন করলাম, ওখানের ডেভেলপমেন্ট কিউএ টিম, ওখানে একটা কিউএ টিম বসলো, ওদের সাবনেট ডিক্লেয়ার করলাম 192.168 60.0/24। তো আইপি কত হবে এখানে? 60.168 60.1। ওকে, এটা ট্রাঙ্ক হবে, এটা ট্রাঙ্ক হবে। এখানে দুইটা ভিলেন করতে হবে, ভিলেন 50, ভিলেন 60। পসিবল? এটা আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। আমি খালি স্ট্যাটিক রাউটটা বোঝাবো। হ্যাঁ, এখন কি কারণে? কারণ 192.168 28.0/22। লেটস সে ধরলাম এই সাবনেটটা, এই নেটওয়ার্কটা হইতাছে আমাদের ডাটা সেন্টারের নেটওয়ার্ক। তো এখানে যে সব ইউজার বসছে, ওদেরকে তো এই HRM সার্ভারটা অ্যাক্সেস করতে হবে প্রত্যেকদিন। ওরা যে ওখানে প্রত্যেকদিন অফিস করবে, কার্ডে পাঞ্চ করবে, সেই ইনফরমেশন তো এখানে আসতে হবে, রাইট? সিমিলারলি এখানে যে কিউএ টিম বসবে, ওদেরও আসতে হবে।
তা আসার জন্য এখন কি দরকার, প্লাস ইন্টারনেটও লাগবে। আমি নেটওয়ার্কিং এর সবচেয়ে মানে লজিক্যাল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে সেন্ট্রালাইজেশন। আমি আমার সেন্ট্রাল থেকে সব লোকেশনকে কন্ট্রোল করব, এটা হচ্ছে নেটওয়ার্কের প্রাইম অবজেক্টিভ। তো আমরা প্ল্যান করব কিংবা নাইট ভাই প্ল্যান করবে যে না ওটা আমারই অফিস, আমি চাই আমার লোকজন এগুলো অ্যাক্সেস করবে, আমার লোকজন ইন্টারনেট যখন ইউজ করবে এখান দিয়ে ইন্টারনেট ইউজ করবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটা আইএসপি কে বলতে হবে যে ভাই তুমি আমাকে 200 Mbps একটা পাথ দাও যেটা এই রাউটারে লাগবে, এই রাউটারের সাথে। ওরা অপটিক্যাল ফাইবার ইউজ করে একটা লিংক এখানে টেনে দিবে, ওই অফিসে একটা লিংক টেনে দিবে। লিংকের নেটওয়ার্ক সাবনেটিং এর ইম্পর্টেন্স এখানে যে আমার কি এই দুইটা রাউটার অ্যাড করতে কয়টা আইপি লাগবে, দুইটা আইপি লাগবে। আমার কি /24 দরকার আছে? না, কোনো দরকার নাই। তো আমি প্ল্যান করলাম এই দুইটা আইপি দিলাম, এটা কিন্তু ল্যাব, সো নোট রাখেন 10.0/30 /30 অ্যানোটেশনে হোস্ট থাকে কয়টা? 2 to the power 3 minus Exercise. 2 2 বিট। এটা /30 হিসাব করলে হচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। কোনটা 10.10.10.0 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। স্টার্ট আইপি হইতেছে 10.10.10.1, এন্ড আইপি 10.10.10.2, আরেকটা হচ্ছে ব্রডকাস্ট আইপি 10.10.3, বাট আমি এই দুইটা আইপি ইউজ করতে পারবো। তাহলে আমি সিমুলেশনে আপনি যেটা করছেন অলরেডি এতটুকুন তো করছেন, তাই না? সিমুলেশনে আমি এই রাউটার অ্যাড করব, এরকম দুইটা ভিলান করব, এটা করব, আর দুই রাউটারের গিগ পোর্ট মানে হচ্ছে রাউটেবল পোর্ট। যখন রাউটেবল যে 1 কিউ বললেন না, 1 কিউ চায়, এই কারণে চায় কারণ রাউটেবল পোর্ট কন্ট্রোল প্লেনে কাজ করে, ঠিক আছে? সুইচিং পোর্ট গুলো ডাটা প্লেনে কাজ করে। সো আমি একটাতে আইপি বসাবো এখানে .1 আর হলো .2, বুঝানো নাই মানে 10.10.10.1 এখানে, 10.10.10.2 এখানে। সাবনেট মাস্ক কত হবে? করেন এটা না বুঝলে সামনে আগানো স্টার্ট আইপি আর এন্ড আইপি সাবনেট মাস্ক জিজ্ঞেস করছেন না ভাইয়া? ওকে, আরেকবার একটু বলুন ভাই আপনারা, কোনটা? ওই যে কোশ্চেনটা আরেকবার একটু বলুন। আমি এই ইন্টারফেসে ঢুকবো, রাউটারে ঢুকা কনফিগ টার্মিনাল দিয়ে ঢুকবো। লেটস সে এটা হচ্ছে ইন্টারফেস গিগাবিট 0/0 না, রাউটার ঢুকে আছি, আমি সেটা বসাই দিই। /24 প্রথমটা হবে। এই যে gig 0/0, হ্যাঁ এটা কিন্তু রাউটেবল পোর্ট। সাবনেট মাস্ক কত? এটা বুঝবো কিভাবে রাউটেবল পোর্ট? কোনটা ভাইয়া এখানে দেখাচ্ছে? এক্সটেন্ডেড সিম্বল, এটা হলো রাউটেবল পোর্ট আর এটা হচ্ছে সুইচিং পোর্ট। হ্যাঁ, সেটা বোঝার উপায় কি? Gig। না, গিগ সুইচিং পোর্টও গিগ হইতে পারে। এটা বোঝার উপায় হইতেছে ডাটাশিট দেখা, ডাটাশিটে লেখা থাকে যে এই মডেলের রাউটার এখানে দুটো রাউটেবল পোর্ট আর সুইচিং মডিউল লাগানো যায়। আর ওই যে আপনি কি এটাতে তাহলে হলো ওই যে ইথারনেট যেগুলো, এটা কি পোর্ট হলো আলাদা করে হলো সেট করে দিয়েছেন রাউটারটাতে কনফিগার করার সময়?
কোনটা? এই যে হলো যে 4টা পোর্ট আছে হ্যাঁ। ফার্স্ট ইথারনেটের যে 1 2 3 4 হ্যাঁ। 0 1 2 3 4 এইটা কি হলো আলাদা করে 4টা পোর্ট হলো কনফিগার করে নিছেন? না না না, এই যে আমি দেখালাম না হ্যাঁ, হ্যাঁ, মডিউল, হ্যাঁ। এই যে 4 পোর্টের এই মডিউল 4 পোর্টটা ইউজ করছেন এটা। র্যাক করে এখানে লাগাইছি, এটা সুইচিং মডিউল। হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছি। আরেকটা দেখার উপায় হইতাছে রাউটেবল পোর্টে ঢুকে ইন্টারফেস জিআই 0/0 ঢোকার পর আমার দেখতে হবে এটা আইপি নাই কিনা। আইপি অ্যাড্রেস হ্যাঁ নাই, দ্যাট মিন্স এটা রাউটেবল পোর্ট। আমি যদি ইন্টারফেস এফএ 0/1/1 এখানে ঢুকি, এখানে যদি আমি আইপি অ্যাড্রেস নেই এটা নিবে না, এটা হচ্ছে সুইচিং পোর্ট, আনরিকগনাইজড কমান্ড। আপনার ক্লিয়ার? হ্যাঁ তার মানে এই পোর্টগুলো আইপি খাবে না, এই পোর্টগুলো হচ্ছে ভিলেন খাবে। লেয়ার 2 পোর্ট, লেয়ার 2 পোর্ট, লেয়ার 3 পোর্ট ডাটা শিট দিলে দেখতে পাবেন। লেয়ার 3 পোর্ট হচ্ছে আইপি নিবে। বুঝতে পারছি। সো ইন্টারফেস জিআই 0/0 আইপি অ্যাড্রেস 10.10.10. কই পাইলাম না তো, সাবনেট মাস্ক কত হবে? 252 লাস্টে, হুম 252 লাস্টে, মানে সামনে 3টা অক্টেট 255 255 হুম 255 আর লাস্টে 252। এক্সপ্লেইন করেন। এটা হচ্ছে অক্টেটটা হচ্ছে 30 বিট, যেহেতু টোটাল তো 32 বিট হয়। প্রথম হচ্ছে 30টা বিটে 1 আর লাস্টে হচ্ছে 2টা বিটে 0। আমি বুঝতেছি না। ওই অক্টেটটা আগে লিখে ফেলেন 128 32 16 ওটা লিখে ফেলেন। উপরে একটু বাম সাইড করে লিখেন, নাহলে জায়গা হবে না। ষোলো 32 128 164 আর 128। এই সবগুলো যদি যোগ করি তাহলে 252 আসে, কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস তো হোস্ট অ্যাড্রেস হচ্ছে 2 বিট, তো ওই 2 বিটে হচ্ছে 0 যাবে। জি 8টা দিকে। তো এটা হচ্ছে লাস্টে প্রথম সবগুলা, প্রথম যে 3টা অক্টেট মানে 10 10 10 এটা তো হচ্ছে সবগুলোই 1, সো 3টাই 255। আর লাস্টের 2 বিট, লাস্টের অক্টেটের 2 বিট হচ্ছে এই হোস্ট বিটের জন্য, হোস্ট অ্যাড্রেসের জন্য, আর প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক। সো এই লাস্টেরটা হবে 252। গুড, ভেরি গুড। সবাই ক্লিয়ার? ইয়েস। গুড জব, মানে ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আমি এখানে সাবনেট মাস্ক দিব 255.255.255.252। ওকে, ঠিক আছে। আর ওখানে যদি আরেকটা রাউটার বসাই, এখানে কি দিব? IP address 10.10.10.2. Okay. ভাস্কর, জি ভাই। অসুবিধা? না ভাই। এখন যদি আমি আইএসপি কেবলটা লাগাই গিগ 0 সাথে গিগ 0 লাগানোর পর রাউটার থেকে যদি পিন করি 10.10.10.2, আমি সাকসেস। হ্যাঁ, আমার লিঙ্ক স্টাবলিশ হয়েছে, ঢাকা টু রংপুর কানেক্টেড। কানেক্টেড হয়েছে। এখন আমার গোল কি? আমার গোল হইতেছে এটা এইচআরএম সার্ভার, আমার গোল হইতেছে এখানে একটা পিসি যে এদিকে আসবে। সে কি আসবে? যেহেতু পাত তো ইয়ে হয়ে গেছে, তো আসার কথা। হ্যাঁ, গোলটা কি আবার একটু বলেন। গোল হচ্ছে রংপুরে যারা কার্ড পাঞ্চ করবে কিংবা রংপুরে যারা অফিস করবে তারা যাতে এই এইচআরএম সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারে। এইচআরএম সার্ভারের আইপি কত? 28.10। আপনাদের অ্যাসাইনমেন্ট এটাই যে এখানে দুটো ভিলেন করবেন, নতুন ভিলেন হতে পারে এটা 50-60 বলে দিলাম, একটা ভিলেন 50 একটা ভিলেন 60, সাবনেটও দিয়ে দিচ্ছি। দুটা ভিলেনে দুটা আইপি দিবেন, এখানে ট্রাঙ্ক করা
ডিফল্ট গেটওয়ে মতো পাবে এবং স্ট্যাটিক